ঈদের একদিন আগেই বাবার বাড়ি পৌঁছিয়েছিলাম। বাবার বাড়িতে ঈদ করতে চেয়েছিলাম, যদিও কখনো করা হয় না। এবার তো প্ল্যান করেছিলাম, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। তো বাবার বাড়ি পৌঁছিয়ে কিছু কিছু ভিডিও ক্লিপ রেখেছিলাম, সেটা শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। আমার হাজব্যান্ড অনেক টায়ার্ড ছিল, তো ওর গাড়িটা আবার একটু ক্লিন করে দিচ্ছিলাম, একটু হেল্প করছিলাম। তারপর আশেপাশে দেখলাম বাড়িতে কি অবস্থা। আমাদের গাছে অনেক আম হয়েছে, ছোট ছোট আম, সেগুলো দেখলাম। তারপরে ভাবলাম অনেক দিন ঢাকাতে আসলে গাড়িটা নিয়ে বের হওয়া হয় না, প্র্যাকটিসও করি না। গাড়িটাতে আসলে হাত দিই না অনেক দিন ধরে। মনে হচ্ছিল গ্রামে গিয়ে অনেক ড্রাইভ করব। তো যেই ভাবা সেই কাজ। আমার হাজব্যান্ডকে বললাম চলো মাঠের রাস্তায় যাই। আর আমাদের গ্রামের মাঠের রাস্তাটা তো অনেক সুন্দর। আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন, মানে দেখলেও বোরিং লাগবে না, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর গ্রামের রাস্তা এরকম হলে আসলে মনটা ভালো হয়ে যায়। গাড়ি নিয়ে বের হয়েছিলাম, আর গাড়িতে যেতেও ভালো লাগছিল, এমনি হাঁটলে তো আরও ভালো লাগে। তবে এরকম রাস্তায় যত দূর যাওয়া যায় যেতেই ইচ্ছা করে, ভালো লাগে। তারপরে যে আমাদের এখানে ধান ক্ষেত আছে, এখানে একটু দাঁড়িয়েছিলাম ভিডিও করব। আর দেখছিলাম অনেকদিন আসা হয় না, তো এখানে অনেক যে কলা গাছগুলো আছে সবে আমাদের। আর এই যে মানে এখানে একটা লেবু গাছ আছে, তো দেখছিলাম যে এখানে সে অনেক সময় আসা হয়, তো তারপরে অনেক দিন আসা হয়নি, দেখছিলাম ঘুরে ঘুরে একটু সময় কাটালাম। আর এটা কিন্তু অনেক সকাল, মানে 7টার দিকে কেবল রোদ উঠছে। সকালের এই সৌন্দর্যটা এত সুন্দর, অনেক উপভোগ করলাম। আমার মেয়েও ছিল, অনেক খুশি হয়েছে। আর এখানে মোটরে পানি উঠছিল, তো এই পানিটা দেখে আমার মেয়ে তো খুব খুশি হয়েছে। তবে আমার কাছে অবশ্যই এগুলো মানে অপরিচিত কিছু না, ছোটোবেলা থেকে এগুলো দেখেছি, তো ভালো লাগে। তারপরে অনেক দিন বাড়িতে ওইভাবে আসা হয় না, গ্রামেও থাকা হয় না, হঠাৎ দেখলে কোনো কিছু ভালোই লাগে। আর এরকম প্রাকৃতিক পরিবেশ, সকালের হাওয়া এত সুন্দর, মিষ্টি রোদও ছিল। আর মানে তখনও কিন্তু শীত শীত ভাব, গ্রামে কিন্তু অনেকটা মানে শীত শীত ভাবও আছে। আমি তো বাড়িতে গিয়ে অবাক, বাসায় কি গরম, আর গ্রামে এসে তো একটু শীতও দেখলাম, রসও হচ্ছিল, শুনে অবাক হবেন। বাড়িতে গিয়ে তো খেজুরের রস জ্বালানোও দেখেছি, আবার খেয়েছিও। তো একটু হাঁটাহাঁটি করছিলাম, সকালের মিষ্টি রোদ আর যে সুন্দর পরিবেশ, আমার মেয়েকে সাথে নিয়ে একটু মজা করছিলাম। যদি এই জায়গাগুলো অনেক পরিচিত, ছোটোবেলা থেকেই দেখছি, তারপরে অনেক ভালো লাগা কাজ করছিল। শহরেই থাকা হয় দীর্ঘদিন, এরকম পরিবেশ পেলে আসলে মন ভালো হয়ে যায়। যেহেতু আবার হাজব্যান্ড ছিল, বাচ্চা ছিল, আর কি লাগে বলেন। তারপরে যে আমার মেয়েটা তো খুব খুশি হয়ে গিয়েছে, ফুল নিয়েছে, জংলি ফুল। এই ফুলগুলো দেখে খুব ভালো লেগেছে ওর, মানে এটা ভাটির ফুল আর কি। তো ওই ফুলগুলো নিয়েছে। তারপরে আবার এই যে চলে যাব, আমি আবার গাড়িতে বসলাম, আমার হাজব্যান্ডও ছিল। আবার এই যে টুকটাক করে যাচ্ছিলাম, খুবই এনজয় করছিলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপরে বাড়িতে এসে দেখে আমার আম্মু 2টা কবুতর রাখছে, এগুলো জবাই করে নিয়ে যাব। তো দেখেন, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু মাছও এনেছে বাড়িতে।